কেন দেবে? আম্মা জান আমিনা বলেন, আমার গর্ভে মুহাম্মদ রাসূল রয়েছেন। অন্যান্য নারীরা বলে সন্তানের একটা ভারী মা বুঝতে পারে। কি ভারী থাকে না? এ নবীর গোলামেরা, এ আমার নবী পাকের দিবানারা, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে ওই নিয়ামতেরা চর্চা করো, ওই নিয়ামত পে আল্লাহর শুকরিয়া আনন্দ করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়া জমিনে কোন নারী যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তান নিয়ে মা বলে আমার একটা কন্যা সন্তান হয়েছে বা আমার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমিনা বলে আমি একটা নূর জন্ম দিয়েছি, অর্থাৎ আমার গর্ভ থেকে একটা নূর এসেছে। নূরের ওয়েট বোঝা যায়? নূর মানে জ্যোতি, আলো, ওয়েট বোঝা যায়? তাহলে আমাদের মায়েরা কি বলেছে? আমি যখন হয়েছিলাম আমার মা বলেছে আমার পুত্র সন্তান হয়েছে, তারপর আমার বোন যখন হলো আমার মা বলেছে আমার কন্যা সন্তান হয়েছে। আপনাদেরও বলে, কিন্তু আম্মা আমেনা বলছেন আমার গর্ভ থেকে একটা নূর দুনিয়া এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব আমল করে তিনি যখন বাজারে যান, লোকের মধ্যে একটা আলোচনা হতে লেগেছে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা মক্কার কোন জায়গাতে পাওয়া যায় বলে জানা নাই। কোথা থেকে খুশবু পেল? এত সুন্দর খুশবু, এবং বিধবা নারীদের খুশবু বাঁকাটা তৎকালীন সময়ে তো এবং এখনো মানুষটি ভালো নজরে নেয় না। তাই রাসূলুল্লাহ দাদা সরদার ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন মক্কার। তাই তিনার কানে যখন এই কথাটা পড়েছে, তিনি তিনার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহর দাদি জানের কাছে আলোচনা করতে লেগেছে। আহারে আব্দুল্লাহর পুত্রবধূ, আব্দুল্লাহর পরিবার, আমাদের বাচ্চা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বামীহারা ওই বেটিটা বড় কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু বাজারে একটা কথা শুনতে লেগেছে, সে নাকি একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা নাকি অন্য কোন জায়গায় পাওয়া যায় বলে কেউ জানে না। এই কথাটা শোনার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি জান বলতে লেগেছে, আমিও অবাক হয়ে যাই, কিন্তু স্বামী হারা, তাই বেশি কিছু বলতে চাই না, যদি মনে দুঃখ পেয়ে যায়। যখন আমেনা গোসলখানা থেকে বাইর হয়, আমি যখন হাম্মামখানাতে প্রবেশ করি, আমি মনে হয় যেন আতরের কোন ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ দাদা, রাসূলুল্লাহ দাদি জানকে বললেন চলে তেনাকে ডাকা যাক, জিজ্ঞাসা করে, কেন আমি একটা সরদার আলোচনা চতুর্দিকে হতে লেগেছে, একটু আলোচনা করা যাক। আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো, দেখে জিজ্ঞাসা করা হয়, মারে এই আতরটা তুমি কোথা থেকে পেয়েছো মা, যেটা ব্যবহার করো? ওই সময় আম্মা জান আমিনা মুখে থুতুখানা জমিনের উপরে ফেললে, ফেলার সাথে সাথে আতর যেমন ঢেলে দিলে খুশবু বাইর হয়, তার থেকেও বেশি খুশবু বাইর হতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এই আতর আমি ব্যবহার করি না, এই খুশবু আমার নয়, গর্ভে যিনি আছে তিনা। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আস্তে আল্লাহ। আমি আবার একবার বলে দিচ্ছি, মাহফিলে আমার স্লোগান দেবে, রাস্তায় যা করেছো ঠিক আছে, মাহফিল আমার হুজুরের। আমি এমন কোন কেউ হয়ে যায়নি যে আমার স্লোগান দিতে হবে। কিয়ামতের দিন আমার বড় ভয় লাগে, যদি হুজুর ধরে, কিরে তুই কত বড় ভিআইপি হয়ে গেছিস, আমার স্লোগান দেবেন, এখানে হুজুরের স্লোগান দাও। আর অবশ্যই হুজুরের উপযুক্ত আওলাদ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরতে মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের তাকবীরটাও দেবে। কেন? তিনার ওসিলা এই পূর্ব ভারতের মানুষ
দিন ইসলামটা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তেনার স্লোগানটাও দেবে। আমার তো এই রাস্তাই ঠিক আছে, কেন একেবারে বন্ধ করে দিলে অসুবিধা আছে, কেন জালিমদের একটু বুকে ব্যথা হওয়াও দরকার আছে, ওটা দেবে। এই যে ছেলেগুলো গেল প্রচুর বাইক দেখি র্যালি করে নিয়ে আসলো, কথা বুঝে আসছে, কিন্তু ভয় লাগে আমার, এরা সব হালকা বয়সের ছেলে, পিকআপ তো জিনিস কখন মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, এইটাই ভয় লাগে। তো যাক, আমি আলোচনার দিকে আবার যাচ্ছি, কিন্তু আপনারা বলুন এই যে হুজুরের কথা কোনো শুনছেন, ছোটবেলার কথা, হুজুর পাক কে আম্মা জান বলছেন আমার গর্ভে যে আছে সেই বাচ্চাটা হলো খুশবু, আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে বুকে হাত দিয়ে বলুন, যারা আমার নবীর উম্মত, আমাদের খুশি হওয়া হচ্ছে না, হচ্ছে না, এটা স্বাভাবিক, স্বাভাবিক। আহা, কেউ যদি কারো একটা বাচ্চার একটু প্রশংসা করে, কারো একটা বাচ্চার প্রশংসা করে যে তোমার বাচ্চার চোখটা সুন্দর, তোমার বাচ্চার হাতটা সুন্দর, ওই বাপ মা খুশি হবে না? হবে না? কিন্তু বাপ মা কি বাচ্চাটাকে তৈরি করেছে? তারপরও খুশি হচ্ছে, ঠিক না বেটি? তাহলে যিনি আমার রসূলকে সুন্দর করেছেন এবং নিজে বলেছেন সবথেকে সুন্দর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর যদি সুন্দর নিয়ে আলোচনা করা হয় তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? দেখুন তো, বুঝতে হবে, এখন তো বুঝতে হবে। এই যে তাকবীর দিচ্ছে হুজুরের কথা শুনে, এটা তো আনন্দের বহিঃপ্রকাশ। খুশিতে তো আর গালি দিচ্ছে না, খুশিতে আল্লাহরই নাম নিচ্ছে যে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিয়ামত আল্লাহ করেছেন। এগুলো বুঝতে হবে, এগুলোর বিরোধী কখনো উম্মতে মুহাম্মাদি ঈমানদাররা করতে পারে না। সূরাতে সকলে মুসলমান, ভেতরে যদি বুকস থাকে হুজুর সম্বন্ধে, তাহলে হুজুরের বিরোধী করতে পারে। তুমি আমার পছন্দ নাও হতে পারো, আমার বিরোধী থাকতেও পারো, কিন্তু আমার নবীর উম্মত হয়ে নবীর বিরোধী করো কি করে? আমার নবীর শান কত, আমার নবীর মাকাম কত। আমাদের সমাজ একটা কথা শোনা যায়, নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে, তার আগে নাকি নবী নয়, তার আগে কেউ জানতো না। বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলুন মুজিজা কাদের হয়? এই মুজিজা বুঝেন তো নাকি? মুজিজা হয় এজন্য যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার জন্য, অলৌকিক কিছু ঘটনা নবীদের দ্বারা ঘটলে মুজিজা বলা হয়, ওলিদের দ্বারা ঘটলে কারামত বলা হয়। কিন্তু ঘটাই কে? ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু নবীদের দ্বারা যেটা হয় সেটাকে কি বলা হয়? মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা হয় কারামত। কিন্তু মূল ঘটাবার মালিক কে? আল্লাহ। তাহলে সর্বশক্তিমান কে? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল 40 বছরের আগে না পরে? তাহলে নবীর ওটা মুজিজা নয়? তাহলে নবী তখন নবী ছিলেন না ছিলেন না? তা নবীর আলোচনা শুনবেন না উম্মত? আর একটু আগিয়ে চলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসার সময় হয়ে গেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে, হযরতে আব্দুল্লাহর এই ঝুপড়ি কুটরি ঘর। আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার মনের মধ্যে বাসনা হলো নারীদের সন্তান হবার সময় অন্য নারীদের সহযোগিতার প্রয়োজন হয়। আমি আমিনা একা রয়েছি, যদি অন্য কোন নারী সহযোগিতা পেতাম আমার জন্য বড় উপকার হতো। ঠিক এমনই যেই ভাবতে লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আব্দুল্লাহর ঘর, আমার এই কুকরি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, সুন্দরী সুন্দরী রমণী চলে এসেছে। আমি আমিনা জানতে চাইলাম আপনারা কারা, কোথা থেকে আসলেন? ওই নারীরা বলতে লাগলো আমিনা আল্লাহ দোস্ত আসবে মেহমানদারি আপনার খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতের হুর। এই যে আলোচনাগুলো ছোটবেলার যেখানে হয়, ওই মাহফিলকে কি বলা হয়? আবার একবার বলবেন তো, মনে থাকবে তো নাকি? তাহলে মিলাদুন নবী বা ঈদে মাউলুদুন নবী বা ঈদে মিলাদুন নবী শুনলে ঘাবড়ে যাবেন না, এগুলোকে মাথায় নেন যাতে স্মৃতিতে থাকে। তাই বারবার জিজ্ঞেস করছি, বিরক্ত হচ্ছেন নাকি?
জান বলতে লেগেছে, আমি যখন কোন কুয়ার ধারে যেতাম পানি উঠাবার জন্য, যখন দেখলাম ওই কুয়ার ধারে গিয়ে পানিটা তোলার জন্য আগে যেতে লাগলাম, গায়েবী আমার কানে আওয়াজ আসতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি বড় চমকে যেতাম, প্রথম এই আওয়াজ কোথা থেকে আসছে, কি ব্যাপার, কোথা থেকে আসছে, আমি ঘাবড়ে যেতাম। আমি যখন কুয়ার দিকে খেয়াল করে দেখতাম, খেয়াল করতাম কুয়ার পানির ভেতর থেকে এই সালামের আওয়াজ আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতাম পাথর আমাকে সালাম দিত, কিন্তু এই বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি অবাক হয়ে যেতাম, গাছ সালাম দিত। আর নবী পাকের হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবীর সাহাবারা বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে যখন আমরা সফরে যেতাম, প্রতিটা গাছ পাথর এমন করে পাহাড় পর্যন্ত আমার নবীকে সালাম দিতে থাকতো। এই যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমিনা পানির কি করে তুলবে চিন্তা করতে লেগেছে। কেন দেখবেন কুয়ার পানি থেকে উপরে একটা ওয়াল ঘিরা থাকে যাতে মানুষ না পড়ে যায়, তাই চিন্তা করতে লেগেছে আমার মোহাম্মদ পেটে রয়েছে, যদি চাপ লেগে বাচ্চা কষ্ট পায় পানির রশি ধরে তুলতে হবে, এই চিন্তা করতে লেগেছে। ঠিক তেমনই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, পানি ভূমিকম্পে যেমন ফুলতে থাকে, ওই কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেল এবং আওয়াজ দিতে লেগেছে, আমিনা আসতে লাগবে না, হুকুম করলে ঘরে পৌঁছে যাব। আরো জোরে বলুন সুবহান। রসুলের এক গোলাম, নবীর আওলাদ, গরিবে নওয়াজ লুটা পাঠিয়েছিল, জানেন না, আনা সাগরের পানি লুটার মধ্যে ছিল না, ছিল না। তো তিনার গোলাম খুব যদি পাওয়ার এই হয়, তাহলে নবীর জিনার গর্বে আছে সেই মা যদি বলে মোহাম্মদ রসুলের খাতিরে আসো, আসবে না পানি? আমার নবী যখন কোনো গাছকে ডাকতেন, একটু অন্যদিকে যাচ্ছে, সিরাফলি একটা কথা বলছি। এক সময় এক গায়ের মুসলমান, অমুসলিম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছে। শুনছেন তো সবাই? আল্লাহ নবী বললেন, ওই যে দূরের গাছটা দেখছো, ওই গাছটাকে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডাকছে। তো ও গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। লোকটা অবাক হয়ে দেখতে লেগেছে, জমিন ফেটে গেল, মানে ফাটতে ফাটতে যেমন মানুষ খুঁড়ে খুঁড়ে চওড়া করে না, ওভাবে জড় সমেত, শেকড় সমেত এভাবে জমিন চিরে 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 এই গাছটা আমার নবীর কদমে এসে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা শুনবেন। হুজুর ডাকবে, গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় তো নয়, এটা তো নরমাল বিষয়। গাছকে তো আসতেই হবে, গাছ তো হুজুরের গোলাম। কিন্তু গাছটাকে গিয়ে খবরটা কে দিল? একজন অমুসলিম। সে বলছে হুজুর ডাকছে, চল। যদি তার কথা তো গাছটা চলে আসতে পারে, হুজুরের কথায়, হুজুরের আম্মা যদি বলতো আয়, আসতো না? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের মধ্যে ঢুকাতে হবে। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? আর না মনে হচ্ছে যে ঠিক আছে সবই বুঝলাম, এগুলো শুনে কি করব? দুটো নামাজের কথা বললে হয়। যাদের দিলে হুজুরের এই আদব, ভালোবাসা, মহব্বতের আলোচনা শোনার ধৈর্য নেই, তারা নামাজ পড়েই কি করবে? তারা নামাজটা পড়েই কি করবে? মাত্র মাথায় ঢুকছে না। কথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলছেন এবং কোরআনেও আল্লাহ বলছেন, নামাজ পড়ো জাহান্নামে যাবে, নামাজ পড়ো জাহান্নামে যাবে। ওই নামাজ পড়ে কিছু লাভ আছে? কারা? যাদের মধ্যে ঈমান নাই। আর ঈমানটা কি তাহলে? নামাজ পড়েও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে নামাজটা তো ঈমান নয়। ঈমানটা কি? ঈমানটা হলো হুজুরের মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানের মূল। এটা গাছের মূল হয় না, ঈমানের মূল। এবারে ঈমানের মূলের অনেক শাখা পোশাখা, ডালটাল আছে, অনেক কিছু আছে, কিন্তু মূলটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এগুলো বোঝেন কেন? আজ আমাদের মধ্যে সবই আছে। মসজিদ বেড়েছে না কমেছে? টুপি বিক্রি বেড়েছে না কমেছে? বোরখা বিক্রি বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? সবই তো বেড়েছে, তাও মার খাচ্ছি কেন? মূল জায়গাতে ভাটা পড়ে গেছে। আমাদের প্রেমে কিন্তু ঘাটতি হয়েছে। কই বেলাল হুজুর, কই সিদ্দিক আকবরের মতো প্রেমিক, কই উসমান গানির মতো প্রেমিক, কই মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক, কই বলুন? আরে খুব ঠান্ডা মাথায় শোনো যুবক, বাপ মা ভাই বোন, নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, দান খায়রাত আলোচনা, শরীয়তের সব আলোচনাই দরকার, কিন্তু সব আলোচনাটা 30%, হুজুরের আলোচনা 70% করতে হবে। এটা হলো মূল। এটা থাকলে ওইটা যদি অল্প হয়, অল্পতেও পার হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা নেই, ওটা যদি 100%ও থাকে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। আমি আরেকটু যদি আপনাদেরকে বলি, কেউ যদি আল্লাহর কাবায় তওয়াফ করতে গিয়ে কাবার হাজারে আসদে চুমু দিয়ে মুখ ঘষে, কাবার গিলাফ ধরে কেঁদে, এবং হাতিমের মধ্যে যেটা কাবারই অংশ দিয়ালে হীরা আছে, না যাওয়া হলো ক্যালেন্ডারের ছবি দেখেছেন তো, ওর মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায় আর তার দিলে যদি নবীর প্রেম আদব না থাকে, ও জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আল্লাহর কোরআন এটা, দ্বীন এটা। কথা শুনছেন তো নাকি? আর অপর দিকে আরেকজন দুনিয়াবি জিন্দেগিতে ভুল ভ্রান্তি করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, শরিয়াতের কাজগুলোকে ঠিকভাবে পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করে হয়তো করতেও পারেনি, খুঁত অনেক আছে, ধরলে একবারও পার হওয়ার লাইন নেই। কিন্তু হুজুরের কথা কোনো জায়গায় যদি হয়, রাস্তায় যাচ্ছে, অপরিচিত জায়গায় কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, ও হাজারো ব্যস্ত থাকার পরও দাঁড়িয়ে গেছে, হুজুরকে সালাম দিয়ে যায়। এ দরদ, মহব্বত, চাহাত, প্রেম যাদের দিলে আছে, এই প্রেমের মাধ্যমে আল্লাহকে দুনিয়াতেও চাইলে পরিবর্তন করে দিতে পারে, আর যদি নাও হয় পরকালে নবীর শাফাআত পেয়ে ও জান্নাতের হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ছাড়া কোনো গতি নাই, ব্রেনে ঢুকিয়ে নাও, দিলে গেঁথে নাও। আর আজকে পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমার নবীর থেকে আমাদেরকে সরাবা। সে বক্তা সেজে, হুজুর সেজে, পীর সেজে, মুফতি সেজে, মৌলানা সেজে, হাজারো রকম সেজেছে। নামাজের বেলায় সুম্মা আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, দাঁড়ির বেলায় আলহামদুলিল্লাহ, মেশকের বেলায় আলহামদুলিল্লাহ, দস্তকান বিছে খাওয়াতে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদে আলহামদুলিল্লাহ, প্রতি বছর হজ করব আলহামদুলিল্লাহ, সব জায়গাতে পাওয়া যাচ্ছে। কিন্তু নবীর আদব, নবীর প্রেম, নবীকে যে উম্মতকে দেবে, এদের দিলে যে নবী ঢুকাবে, এদের সঙ্গে যে নবীর সম্পর্কটা দূরত্ব হয়েছে, জুড়বে, এই আলোচনা করতে চাইছে না। আরে সামান্য দুনিয়ায় যদি একটা কোন দলের লোককে নিয়ে আসেন, কোন দল, যে কোন দল হোক, সেই দলের লোক এসে দাঁড়িয়ে কি বলে? তার নেতার কথাই বলে তো নাকি? কথা বলে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই ছিল, আমার নেতা ওই ছিল, বলে না? বলে না কেন? যাতে সামনেওয়ালা সবাই আমার নেতার সঙ্গে জুড়ে যায়। তাহলে তুমি মোল্লা, তুমি মৌলী সাহেব, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা সাহেব, তোমার নেতাটা কে? যদি বলে আমার নেতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমারও তো উচিত সামনে যাকে পাবে তার সামনে তোমার নবীর আজমত শোনাও, তোমার নবীর শান শোনাও, তোমার নবীর মাকাম শোনাও, তোমার নবীকে আল্লাহ কত শান ওয়ালা করেছে বারবার বলো, তাহলে সামনে ওয়ালাগুলো তোমার নবীর প্রেমে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার আছে? 52 জুম্মা নামাজ হচ্ছে মসজিদে, 52 জুম্মা মসজিদে নামাজ হচ্ছে। ব্যক্তিগত কোনো ইমামের উপর আমার রাগ নাই, ধরিয়ে দিবার স্বার্থে বলছি। কত কিছুর আলোচনা হয়, কিন্তু 52 জুম্মায় একটা এমন মসজিদ আছে, একটা জুম্মা তো আমার নবী যে শাফাআত করতে পারবে, এই যে মাকাম নবীকে আল্লাহ দিয়েছে, আলোচনা করে না।
আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে যখন কোনো কিছুই ছিল না। জিবরাইল আলাইহিস সালামকে একদিন আমার নবী জিজ্ঞেস করছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল সাল্লাম বলছে, হুজুর আমার বয়স কত আমি তো এইভাবে বলতে পারবো না, তবে আমি কিছু নমুনা আপনাকে বলছি, আপনি দেখে নেন। কি? আমি যখন সৃষ্টি হয়েছি তখন না জমিন ছিল, না আসমান ছিল, না জান্নাত ছিল, কিছুই ছিল না। কোন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ ছিল না। আমি জিবরাইলকে যখন বানিয়েছে আমি মাথা তুলেছি, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের তারার ঝলক দেখলাম, যেটার এত সুন্দর ছিল, এত চমক ছিল। ওই প্রত্যেকটা মানুষ সুন্দরের দিওয়ানা হয় না, হয় না? এটা ফুলকে দেখা শখ করে না, করে না? কত রকম স্টাইলে ফটো, কেন সৌন্দর্য। আরে একটা ফুলকে দেখে তুমি বলছো সৌন্দর্য? হ্যাঁ, যার জন্য কায়নাত হয়েছে তিনি কে? তিনার কথা ভাবো যুব সমাজ, তিনাকে প্রেম করো। কখনো কখনো রাত্রি নিরিবিলিতে একা বসে ফোনে হ্যালো হাই না করে একা একই হয়ে কখনো তিনার নদী মন সবুজ গম্বুজের দিকে খেয়াল করে দরুদ পড়ে বলো, হুজুর আমি বড় গুনাহগার, আপনার উম্মত, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন হিদায়াত হই। বলো, একটা দিন হতে পারে তোমার নসিব চমকে যাবে, পর্দা উঠে যাবে, সবুজ গম্বুজওয়ালাকে তুমি দেখতে পেয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? আর একবার যে আমার হুজুরকে দেখবে সে 100% নিশ্চিন্তা আল্লাহ থেকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে নেবে। কেন? তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বোঝো আমার ভাইয়েরা। আজ আমাদের এই মুসিবত কেন? আমাদের মধ্যে হুজুরের প্রেম আদব কমে গেছে। কি হলো আবার? কথা বললাম না, কি যেন বলছিলাম। হ্যাঁ, কত বয়স একটা তারা দেখেছিলাম, এই তারার চমকে আমি এত ভালো লেগেছে, আমি দেখার ইন্তজারে রয়ে গেলাম যে কখন আবার তারাটা দেখবো, ওই জ্যোতিটা, ওই নূরটা, আলোটা দেখবো। ৭০,০০০ বছর কেটে গেল, তারপরে আবার একবার উদিত হলো। বলুন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার ইন্তজারে, আবার ৭০,০০০ বছর পর আবার একবার দেখলাম, আরো দেখার বাসনা। তখন তো কোনো কাজ নাই আমার, শুধু দেখার দিবানা। এইভাবে আমি জিবরাইল ৭২,০০০ বার তারাটাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন? হাদিস বলছে, নবী বললেন, জিবরাইল রে, ওই তারাটা হলো তোমাদের নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবে থেকে? এগুলো জানতে হবে না? এগুলো তো মুসল্লিদের ঘরেও জানানো দরকার। কি আমার নবী শান মর্যাদা নিয়ে আলোচনার দরকার। মনে রাখবেন, আমার নবী পাকের কাছে একদিন বাজারে একটা ইহুদি ছেলে এসে হাজির হয়ে গেছে। মন দিয়ে শোনেন, একটু অন্য সাইডে চলে গেলাম, আবার ফিরে আসবো মিলাদের দিকে সময় যদি থাকে। কেননা যুব সমাজ সামনে বেশি রয়েছে, ১০০-র মধ্যে ৯৫টা যুবক। তরুণেরা, লাইন যদি ঠিক জায়গায় কানেকশন থাকে, কারেন্ট যদি এখনো নাও আসে, মিনটা পড়ে আছে তো কি হয়েছে, তার যদি ঠিক কানেকশন থাকে, যখন মেন সেন্টার থেকে উঠানো হবে অবশ্যই আপনার হৃদয়ের বাতিটা জ্বলে যাবে। কিন্তু কানেকশন যদি বিচ্ছিন্ন থাকে, সব জায়গায় বাতি জ্বলবে, আপনার বাতি কিন্তু জ্বলবে না। তাই কানেকশন হুজুরের সঙ্গে ঠিক রাখেন। আজ হালকা বয়সে ভুল হয়ে যাচ্ছে, একটা দিন আপনার এই প্রেম আপনাকে হাজি বানাবে, নামাজি বানাবে, জাকিরিন বানাবে, তওবাকারী বানিয়ে আল্লাহ ওয়ালা করে কবরে নিয়ে যাবে। তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবী মদিনার বাজারে ভ্রমণ করে ঘুরতে লেগেছে। এক ইহুদি যুবক ছেলে আমার নবী পাককে দূর থেকে দেখতে লেগেছে। আল্লাহ নবী চাল চলন কথাবার্তা দেখে ওই যুবক ছেলেটা আমার নবী পাকের দিবানা হয়ে গেছে। এবং সেই ছেলেটা গিয়ে এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে থাকতে চাই, আপনি কি আমাকে আপনার খেদমতে থাকার পারমিশন দেবেন? কিন্তু শর্ত একটা, আমার বাপ হলো ইহুদি ধর্মের বড় আলেম, আলেম মানে জাননেওয়ালা, পণ্ডিত মানুষ, তার ছেলে আমি কিন্তু ইসলাম কবুল করতে পারবো না, আমি ইহুদি হালেই থাকবো। আল্লাহর নবী মুচকে এসে বললেন, ঠিক আছে ইজাজত দিলাম। নবী পাকের সঙ্গে থাকে, যেখানে যাই যায়, উঠা বসা করতে করতে 7 বছর কেটে গেছে। ক বছর? 7 বছর। একদিন আল্লাহর নবী বেরিয়েছে, আর বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সেই যুবকটা আর আসেন, ছেলেটা। আল্লাহর নবী সাহাবাকে জিজ্ঞেস, একদিন শুধু গায়েব হয়ে, সঙ্গে সঙ্গে নবী জিজ্ঞেস করেছেন, পুরো পৃথিবী কুল কায়নাতের এবং পুরো পৃথিবীর উম্মতকে বাঁচাতে নবী এসেছে, এত বড় দায়িত্ব। একদিন আসেনি। নবী বলছে, সেই ছেলেটা কোথায় গেল? সাহাবা হুজুর খবর দিলেন, হুজুর সে বড় বিমারে, অসুস্থতায় আসতে পারে না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যুবকটা বাড়িতে চলে গেল। তরুণেরা, কেউ যদি বিমারে পড়ে, বিশেষ করে আপনার প্রতিবেশী, সে যদি অমুসলিম হয়, তার সঙ্গে ভালো ব্যবহার দেখাও, তার খোঁজ খবর নাও, তার পাশে দাঁড়াও, তাকে সৎ পরামর্শ দাও। এটা আমার নবী পাকের সুন্নতের স্বভাব হবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইহুদি ছেলেটাকে চলে গেল। ইয়ার পরে ইহুদি বাচ্চার মাথাটায় হাত দিল, যুবকটার মাথায় হাত দিল। দিবার সাথে সাথে নবী পাক হাতটাকে টেনে নিলেন। নিবার পরে বলতে লাগলেন, বাবা ছেলে, 7 বছর ধরে তুমি আমায় ভালোবেসে আমার সাথে ঘুরেছো, যেখানে আমি গেছি সফরে তুমি গেছো, কোনো দিনের জন্য আমার উঠা বসা চাল চলন কথাবার্তায় মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে কখনো দেখেছো? বা আমি তোমাকে কখনো কোনো জিনিস কি চাপিয়ে দিয়েছি তুমি দেখেছো? ছেলেটা বলছে না। আল্লাহ নবী বলছে, বাবা আজ একটা বড় তোমার কাছে কথা বলবো, তুমি আমাকে একটা শুধু কথা শোনো। তুমি আমায় ভালোবাসো যেমন আমি রাসূলও তোমায় ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা কথা শোনো, শুধু একবার দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহটা মানে, মুহাম্মদ রাসূলুল্লাহটা মানতো না। ইহুদিরা তো মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহটা মানতো না। তার বাপ মাথার উপরে দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে। বাবা তুমি একবার পড়ে নাও, আমি রাসূল জামিনদার হচ্ছি, তোমাকে আল্লাহ জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথাটা শোনার সাথে সাথে ছেলেটা মায়ের দিকে বাপের দিকে দেখতে লেগেছে। বাপ সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, বাবা ছেলে 7 বছর ধরে জিনার সাথে ছিলি, তেনাকে কি এখনো চিনতে পারলি না? আমি এক মুহূর্তে চিনে ফেলেছি বাবা, আর দেরি করিস না বাবা, পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাত গাওয়া দিচ্ছে, ইনজিল গাওয়া দিচ্ছে, ইনি অবশ্যই আখেরি নবী, আমি আমার কিতাব দ্বারা প্রমাণ পেয়ে গেছি। বাবা কলেমা পড়ে নে বাবা। ছেলেটা যে কলেমা পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। এখন বলো তো যুবক, এই ছেলেটা